উগ্রতার জবাব কিভাবে গোলের মাধ্যমে দিতে হয় তা আবারও হাড়ে মাসে বুঝিয়ে দিল লাল সবুজের প্রতিনিধিরা। মাঠের বাইরে নেপালি দর্শকদের উগ্রতা আর মাঠের ভেতরে রেফারির বিতর্কিত সব সিদ্ধান্ত কোনো কিছুই দমাতে পারল না বাংলার বাঘেদের। সেমিফাইনালের ম্যাচ তাই এক চুলো ছাড় নেই। তাই তো ম্যাচের শুরু থেকেই হিমালয়ের দেশ নেপালকে চেপে ধরে একের পর এক আক্রমণে দিশেহারা করে দিয়ে ম্যাচের 7 মিনিটেই সেট পিস থেকে দুর্দান্ত গোল আদায় করে নেপালকে বিদায় করার মিশনে নামে বাংলাদেশ। ঘড়ির কাঁটায় ম্যাচের বয়স মাত্র 7 মিনিট, তখনই আসে সেই মাহেন্দ্র খন। সেট পিস থেকে মোর্শেদ আলীর এক মাপা ক্রস শূন্য ভেসে উড়ে এলো ডি বক্সের ভেতর, আর সেখানে ওত পেতে থাকা মোহাম্মদ মানিক মিয়া দুর্দান্ত এক হেডে পরাস্ত করলেন নেপালি গোলরক্ষককে। 1-0 গোলের লিড নিয়ে নেপালকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার মিশন শুরু করে লাল সবুজের প্রতিনিধিরা। শুরু হতে না হতেই একের পর এক আক্রমণ প্রতি আক্রমণে দিশেহারা করে ফেলে নেপালের ডিফেন্ডার এবং গোলরক্ষককে। আর এমন ঝড়গতির আক্রমণের মুখে পড়ে নেপালের গোলরক্ষক এক প্রকার ক্ষোভ প্রকাশ করলেন তার সতীর্থদের ওপর। তবে লড়াইটা শুধু মাঠের ফুটবলারদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। রেফারির পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা ফেটে পড়েন বিক্ষোভে। উত্তেজনা এতটাই তুঙ্গে ছিল যে রেফারিকে বোতল ছুঁড়ে মারতে থাকে বাংলাদেশের সমর্থকেরা। কিন্তু বাংলাদেশের যুবারা দমে যাননি, বরং আক্রমণের ধার আরও বাড়িয়ে নেপাল গোলরক্ষককে ব্যতিব্যস্ত করে রাখেন পুরো প্রথমার্ধ জুড়ে। দ্বিতীয়ার্ধে চিত্রটা কিছুটা বদলে যায়। ইঞ্জুরি নামক অভিশাপ হানা দেয় বাংলাদেশ শিবিরে। গোলদাতা মানিক মিয়া চোট নিয়ে মাঠ ছাড়লে ছন্নছাড়া হয়ে পড়ে বাংলাদেশের ছন্দ। তবে এই ম্যাচটি সাক্ষী হয়ে থাকল এক ঐতিহাসিক মুহূর্তের। বড় ভাই রোনান সুলিভ্যানের সাথে জাতীয় দলের জার্সিতে অভিষেক হল ছোট ভাই ডেকল্যান সুলিভ্যানেরও। ম্যাচের একদম শেষ দিকে ডেকল্যানের বাড়ানো এক নিখুঁত পাস থেকে রোনান গোল করার সুবর্ণ সুযোগ পেলেও তা অল্পের জন্য মিস হয়, নয়তো ব্যবধানটা হতে পারত 2-0-তে। পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ ছিল অপরাজিত। গ্রুপ পর্বে পাকিস্তানকে 2-0 গোলে উড়িয়ে দেওয়া আর ভারতের বিপক্ষে 1-1 ড্রয়ের পর আজ নেপালকে 1-0 গোলে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে পা রাখল মারুফুল হকের শিষ্যরা। এই জয় কেবল একটি জয় নয়, এটি অপমানের জবাব আর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাওয়া। এখন বাংলাদেশের লক্ষ্য ভারত এবং ভুটানের মধ্যকার ম্যাচের জয়ী দলকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করা।